শীতকালে নানান সবজি পাওয়া যায়, তাই বলে 12 মাস পাওয়া যায় এমন সবজিকে কি ভুলে যাওয়া যায় বলো তো বন্ধুরা। তাই আজ তোমাদের মাঝে নিয়ে এলাম একটা ভিন্ন স্বাদের কচু শাক রেসিপি। তো বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না একটু ভিন্ন স্টাইলে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কচু শাক বা কচুর যে ডাঁটা থাকে সেগুলো নিয়েছি। শাকটা বেশি নেয়নি, এখানে ডাঁটাটাই বেশি নেওয়া হয়েছে। দেখো, তোমরা কিন্তু চাইলে এই যে এরকম জালি জালি পাতা নিতে পারো, ডাঁটা ছাড়াও। একদমই ফ্রেশ ছিল আর খুবই জালি পাতা ছিল। দেখো, এগুলো কিন্তু কেনা নয়, এই কারণে আমার কালো আর সাদা দুটোই ভাজানো আছে কচু। তো তোমরা চাইলে পুরোটা কালো অথবা পুরোটা সবুজ কচুর ডাঁটা দিয়েও রান্নাটা করতে পারো। তো এর ভিতর থেকে এই যে আমি জালি জালি ডাঁটাগুলো বের করে নিচ্ছি। তোমরাও এভাবে বের করে নিতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী যেভাবে সুবিধা হবে সেভাবে কেটে নেবে। তো আমি এগুলো কেটে নেওয়ার জন্য সাইজ করে নিচ্ছি। তো এইভাবে কচুরলতি রান্না কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো কচুরলতি কচুর শাক এইভাবে খেতে দারুণ লাগে। তো আমি এখন সাইজ করে নিয়ে এগুলোকে কেটে নেব। তবে এই যে এটা দেখতে পাচ্ছ, এটার কিন্তু এই দুই সাইডটা কেটে নিতে হবে। তো আমি সবগুলোকে দুই সাইড কিন্তু এই যে এইভাবে কেটে নিয়েছি। কেটে ডাঁটাগুলো পাতাগুলো সব একে একে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো তোমরা চাইলে এইভাবে আঁশটাও ফেলে দিতে পারো উপরের, বাট আমি ফেলবো না, এইভাবেই রাখবো। তো এখন এইভাবে আমি কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে। তো সমস্ত কচুর ডাঁটাগুলোকে কেটে নেব, আর সাথে কিন্তু কিছু শাকও ছিল। তবে এই রান্নাটা কিন্তু ডাঁটা শাক দুটো মিলিয়ে করলে দারুণ লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা শুরু করার প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর আরও 10 জনের কাছে পৌঁছে দিতে অনেক সাহায্য করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু আমার কচুর ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেল। তো কচুর ডাঁটা কাটা হয়ে গেছে, এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। পাত্রে উঠিয়ে নিয়ে ভালো করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নেব। তোমরা যদি কচু শাক কেউ পছন্দ না করে থাকো তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে। আমি কথা দিচ্ছি সবাই আনন্দ করে খাবে। আর এদিকে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, যেগুলো আমি ধুয়ে ফালি করে রেখে দিয়েছি। দেখো, এই যে এভাবে। এরপর এটা কিন্তু একটু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেটের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মাথার সাথে। তো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন এক সাইডে রেখে দেব। আর একটা কড়াইয়ে আমি অল্প একটু পানি দেব। এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কচুর ডাঁটা থেকেও পানি বের হবে, মিলে অনেক হয়ে যাবে। তাই অল্প করে দিতে হবে যাতে কড়ার নিচে ধরে না যায়। তো পানিটা দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচা ঝাল। এখানে কিন্তু কাঁচা ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ এই ঝালে তেমন ঝাল নেই। তোমরা ঝালটা যেমন পছন্দ করবে তেমনই দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে এগুলো এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব এইভাবে উতলানো পর্যন্ত। উতলে গেলে এর ভিতর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো।
কচু শাকের সবুজ বজায় রাখার জন্য কিন্তু একটু হলুদ ব্যবহার করাই যায়। তো সমস্ত কচু শাকগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব এই 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরছি 8 থেকে 9 মিনিট পর। দেখো অনেকটাই সফট হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা কমেও যাবে। তো তোমরা কিন্তু এখানে লবণটা একটু হিসাব করে ব্যবহার করবে। প্রথমে অনেক বেশি দেখে কিন্তু অনেক লবণ দেবে না, অল্প অল্প করে দেবে। তো এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবারও কিন্তু কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আরও একটু সফট হয়ে যায়। তখন নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। আর এই ঢাকার পর আমি আরও 7-8 মিনিট পর ফিরছি। দেখো অনেকটাই পানি বের হয়েছে। আর এখন এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকাতে শুকাতে কিন্তু কচুর শাকগুলোকে ঘেটে নিতে হবে। তোমরা চাইলে এখানে ডাল ঘুটনি ইউজ করে ভালো করে ঘুটে নিতে পারো, বাট আমি খুন্তি দিয়েই ঘুটে নিচ্ছি, যেন এরকম দলা দলা না থাকে। আর পানিটাও ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে। আর যদি তোমাদের এরকম ভয় থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবে, তাহলে আর গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। তো কথা বলতে বলতে দেখো পানিটাও শুকিয়ে গেছে আর ভালোভাবে ঘুটেও গেছে। এখন এই পর্যায়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে তার ভিতর তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব লাল লাল করে। তো মাছের মাথাটা কিন্তু আগেও দিতে পারতে, তাহলে কি হতো বলো তো বন্ধুরা, মাছ ভেজে নেওয়ার পরে যে ঘ্রাণটা থাকে সেটা অত বেশি পাওয়া যেত না। এই কারণে আমি মাছটাকে ভেজে নিচ্ছি তেলে দেওয়ার আগে, এতে করে মাছের যে তেলটা থাকবে তার ভিতর কিন্তু কচু শাকগুলো দিলে ইলিশ মাছের একটা দারুণ ঘ্রাণ বের হবে আর খেতেও অনেক মজা হবে। তো আমার এক সাইড কিন্তু মাছের মাথার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পরবর্তী সাইড হয়ে গেলে মাছগুলোকে সব আমি উঠিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু এই কচু শাক রান্নাটা দারুণ লাগে খেতে। বাসায় মেহমান আসলেও তুমি এরকম রেসিপি রাখতে পারো, তাহলে মেহমানও খুশি হবে, ভাববে না আমাকে কচু শাক খেতে দিচ্ছে। যাই হোক, তো আমি নামিয়ে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো ঝাল আর একটা কাঁচা ঝাল, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভেতর দিয়ে দেবো কুচানো রসুন। আরও একটা কথা বন্ধুরা, তোমরা সিদ্ধ করার সময় একটু কোয়া রসুন দেবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো এইভাবে আমি রসুনটাকে একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তো পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে এখন এর ভিতরে কিন্তু সেই সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। তো দেখো কি দারুণভাবে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কচু শাকগুলো। তো এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করো আর খেয়ে দেখো, সত্যি অনেক সুন্দর লাগে। শীতকালীন সবজির মাঝে মাঝে কিন্তু এরকম একটু কচু শাক রান্নাটা করলে কিন্তু ভাত খাওয়া যায় অনেক করে। তো এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা টুকরোগুলো, আর এই সময় একটু মাথাগুলো ভেঙে ভেঙে দেব। ভেঙে দিয়ে এই 3 থেকে 4 মিনিট মতো এটাকে ভাজবো। ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের কচু শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে, দুর্দান্ত স্বাদের। বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ করে পছন্দ করে এই তরকারিটা খাবে।
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু আমার কচু শাক রান্নাটা হয়েই গেল। তো এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশনের সাথে সাথে খেয়েও দেখাবো তোমাদের কেমন হয়েছে বলবো। তো আরও একটা জিনিস দেখো বন্ধুরা, কালারটা কিন্তু সবুজই আছে, একটু চেঞ্জ হয়নি। তো এরকম সবুজ সবুজ কালার রেখে কচু শাক রাঁধতে চাইলে এইভাবে রান্না করতে পারো। তো চলো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এখানে গরম গরম ভাত নিয়েছি, সাথে একটা কাঁচা চাল, কয়েক টুকরা পেঁয়াজ নিয়ে একসাথে মাখিয়ে খেয়ে নেব। তো দারুণ লেগেছিল বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো। আর এটা কিন্তু রুটির সাথেও খেতে পারবে, আমার তো মনে হয় রুটির সাথে খেলেও দারুণ হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।